প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা
নেই, নেই, আমার স্বামী নেই। এত করে ডাকছি তবু তিনি কোনো সাড়া দিচ্ছেন না, কোনো উত্তর নিলেন না। নেই, সে জনমের মতো আমায় ছেড়ে চলে গেল। একবারে তুমি আমার কথা ভাবলে না? আমার কি দুর্গতি হবে, আমি কোথায় যাব? তুমি তো আমায় কথা দিয়েছিলে সারাটি জীবন সুখে দুঃখে একসঙ্গে থাকবো। তাহলে কেন বাসর ঘরে ফাঁকি দিয়ে চলে গেলে কেন? তোমাকে যখন বিষধর সর্পে দংশন করেছিল, কেন তুমি আমাকে জাগাতে পারোনি? কেন ডাকতে পারোনি? শেষ পর্যন্ত ফাঁকি দিয়ে চলে গেলে। আর আমি কেমন মেয়ে মানুষ, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল বাসর ঘরে, আর আমি কিচ্ছুটি জানতে পারলাম না, কিচ্ছুটি বুঝতে পারিনি। ঘুমের ঘরে স্বামী দেবতা জনমের মতো ছেড়ে চলে গেছে, আর আমি এই হতভাগী পোড়া কপালে কিচ্ছু বুঝতে পারিনি। আমি আমার এমনই সর্বনাশ করলো ওই নিদ্রা দেবী। ওই কাল ঘুমে যে আমার কাল করে গেল, ওই কাল ঘুমে যে আমার সর্বনাশ করে গেল। সেদিন বাসর ঘরে এমন ভাবে আমার চোখে ভর করেছিল যে আমি কিছুতেই জেগে বসে থাকতে পারিনি। কিন্তু আমি তো চেষ্টা করেছিলাম সারা রাত সজাগ থাকবো, স্বামীকে বিপদের হাত থেকে বাঁচাবো, ওই মা মনসার অভিশাপ থেকে আমি বাঁচাবো, কিন্তু পারিনি। আমি পারিনি গো, আমি আমার স্মৃতি সিঁদুরকে রক্ষা করতে পারিনি, আমি পারিনি আমার স্বামীকে বাঁচাতে। কে নদীর ধারে কে ওভার করে কাঁদছে? আমি শ্বেত কাক গো মা। শ্বেত কাক? তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে মা। সকালবেলা আমার জন্য আমার মা খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। হাই রে ভগবান, গাছের ডালে বসে এক শ্বেত কাকের ছানা মা মা বলে কাঁদছে। ওরে শ্বেত কাক, মা তুমি অমন করে কেঁদো না, তোমার করুণ কান্না যে আমি সইতে পারছি না। মা গো, তুমি কি আমার ভাষা বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি তোমার ভাষা বুঝতে পারছি মা। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। হরি বনের পাখি, বলো মা। তুমি বনের পাখি হয়ে এক মানুষের ভাষা বুঝতে পারছো, কিন্তু বিশ্বাস করো তোমার কলরব আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি মা খা আর খাওয়ার চাইছো আমার কাছে। হ্যাঁ গো মা, কিন্তু তুমি তো বনের পাখি, আর আমি রক্তে মাংসে গড়া মানুষ। তোমার আহার কি আমি দিতে পারি বলো?
তোমার আহার কীট পতঙ্গ মৃত, এইসবই তো তোমার আহার। কিন্তু সেই সব তো আমার কাছে কিচ্ছু নেই গো কাকা। মা, আমি যে মরা পাচ্ছ গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে গো মা? আমার ভেলায় আছে আমার স্বামীর মৃত্যু দেহ। এই মৃত্যু দেহই নিয়ে আমি ভাসছি মাদ্রাসে করে। ওটা যে আমার খাবার বস্তু গো মা, আমাকে দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো গো মা। না হ্যাঁ মা। না কাকা না, দাও। না 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 কাকা না, দোহাই তোমার, তুমি আমার আমার সর্বনাশ করো না কাকা। তুমি যাকে আহার বলে খেতে চাইছো সে যে আমার স্বামী দেবতা। তিনার জন্যই তো আমি স্বর্গের সুখ ত্যাগ করে মর্ত্যলোকের মৃত্যুকে বরণ করেছি। আর তিনার প্রাণ ফিরাবার জন্যই তো আমি সব বাঁধন ছেড়ে এই গাগর চলে ভেসে চলেছি তিনাকে স্বর্গ থেকে ফিরিয়ে আনবো বলে। আর তুমি আমার স্বামীর দেহটাকে খেতে চাইছো? সর্বনাশ আমার করে নে কাকা। মাগো, দোহাই তোমার, আমি যে বড় ক্ষুধার্ত গো মা। এই খিদের জ্বালায় যদি আমি মারা যাই, তোমার যে পাপ হবে গো মা। হ্যাঁ মা। ক্ষুধায় তৃষ্ণায় তুমি কষ্ট পাচ্ছ, আহার না পেলে ক্ষুধায় তৃষ্ণায় তুমি মারা যাবে। হ্যাঁ গো মা। আর আমি এই মান্দাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় পাপ যে ভগবানও সইবেন না। এখন আমি কি করব? এখন আমি কি করব গো? স্বামী স্বামী শুনতে পাচ্ছ? এখন আমি কি করব? একদিকে তোমার মৃত্যু দেহ, আর একদিকে শ্বেত কাকের ছানা। এখন আমি কি করব? কিন্তু না, তোমার দেহকে আমি কিছুতেই দেব না। তোমার দেহটাকে আমাকে অতি যত্ন করে স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে হবে। এই মৃত্যু দেহে তো প্রাণ প্রতিষ্ঠা করবেন দেবতারা। ওরে কাকা, বলো মা। তুমি যদি আমার একটু উপকার করো, কিন্তু তোমার পেট ভরবে। বলো পারবে? পারবে বলো। মাগো, আমি যে পারবো না গো মা। আমি যে মাত্র আড়াই দিনের ছানা গো মা। আমার ডাঙা পাকা কিছু গজায়নি মা। আমার জোড়ার ক্ষমতা নেই গো মা। কি বললে? হ্যাঁ মা। তুমি সবে মাত্র 2.5 দিনের ছানা। সত্য গো মা। তুমি উড়ে উড়ে যেতে পারবে না। না মা। তোমার শরীরে শক্তি নেই। নেই মা। তুমি মুক্ত আকাশে উড়তে পারবে না। ভেবেছিল আমার বাবার বাড়িতে যদি তুমি এই দুঃখের সংবাদটা দাও, আমার মা তোমাকে উদর পূর্ণ করে হয়তো খেতে দেবে। কিন্তু এখন কি করব আমি? হে ভোলানাথ, হে ত্রিকালদর্শী, হে অনাথের নাথ, যদি আমি কোনো পুণ্য করে থাকি, আমি যদি কোনো পুণ্য করে থাকি প্রভু, সেই পুণ্যের ফল আজ আমি আপনার কাছে ভিক্ষে চাইছি। আমার জন্য নয়, এই শ্বেত কাকারাকে আপনি শক্তি প্রদান করুন। এই শ্বেত কাকা যেন মুক্ত আকাশে উড়তে পারে, তার শরীরে যেন পাখা গজায়, সে যেন উড়ে উড়ে যেতে পারে। আপনি দয়া করুন, করুণার সাগর, আপনি
তুই দয়া করে। মা, ওগো মা, তুমি মানব না কোনো দেবী গো মা? আজ তোমার আশীর্বাদে আমি ডাঙা পাকা পেয়েছি মা। এবারে বলো মা, আমাকে এমন কোন কর্ম করতে হবে গো মা? না না, আমি কোনো দেবী নই। আমি শুধু তো রক্তে মাংসে গড়া এক মানুষ। তবে শোনো, তোমায় কি করতে হবে কাকা? বলো মা। ও সে তো কাকা রে, আমার মায়েরই বাড়িতে দিও সমাচার। ওই নাই উড়িয়া যাওরে কাকা বুঝানি নগর, মায়ের বাড়িতে দিবি কাকা দুঃখের খবর। ও সে তো কাকা রে, মায়ের বাড়ি দিদিও পারবি না কাকা? মা গো, কিন্তু তোমার মা জননী কি আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা? আমি কি করে বলবো গো মা? তাই তো, তোমার কলরব নয় আমি স্পষ্ট বুঝতে পারছি। হ্যাঁ মা, আমার ভাষা তুমিও বুঝতে পারছো, কিন্তু তোমার কলরব আমার মা বাবা দাদা বৌদি কি বুঝতে পারবে? তুমি যে বনের পাখি। আচ্ছা, পত্রের দ্বারা যদি সংবাদ দেই, তাহলে তো পত্র পড়ে আমার মা বাবারা বুঝতে পারবে বলো? ঠিকই বলেছ মা, তুমি সুন্দর করে পত্র লিখে দাও, ওই পত্র আমি পৌঁছে দেবো গো মা। কিন্তু আমার কাছে না আছে কাগজ, না আছে দোয়াত, কি করে পত্র লিখবো বলো তো? মা, আমার যুক্তি নেবে মা? বলো, কি যুক্তিতে আমি পত্র? ওই তোমার শাড়ির অঞ্চলকে ছিঁড়ে তুমি কাগজ বানাও মা, আর আঙুলকে বানাও কলম, আর নয়নের কাজলকে তুমি বানাও কালি মা। সুন্দর করে তুমি পত্র লিখে দাও গো মা। তুমি ঠিক বলেছো কাকা, এই শাড়ির অঞ্চল ছেড়ে আমি পত্র লিখব। তুমি গাছের ডালে বসো, আমি পত্র লিখছি কাকা। বেশ, তাই হবে মা। আমি তোমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি গো মা। ওই ওকে রে, পত্র লিখি হেলা বসিয়া, অঞ্চল ছেড়ে
পাত্র আমি ইতি করি, প্রণাম জানাই মা জননী। আমার প্রণাম তোমরা সবাই নিও। ইতি বেহুলা সুন্দরী। শেষ পর্যন্ত শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি পত্র লিখেছি। এই পত্র পড়ার পর আমার বাবা মা কি বুঝতে পারবে যে বেহুলার এমন সর্বনাশ হয়েছে? নামের মতো নাম তো অনেকেরও থাকতে পারে, কি করে বুঝবে? না না, আমাকে এমন একটা কিছু চিহ্ন পাঠাতে হবে, যে চিহ্নটা দেখলে আমার মা ঠিক চিনতে পারবে, ঠিক বুঝতে পারবে যে এই পত্র বেহুলাই পাঠিয়েছে, বেহুলারে এমন সর্বনাশ ঘটেছে। তাই স্বামীর হাতে এক সোনার আংটি, যে আংটি বিয়ের সময় আমার বাবা আমার স্বামীর হাতে দিয়েছিলেন, সেই আংটিখানা আমি এই পত্রের সঙ্গে বেঁধে দিলাম। এই আংটিখানা দেখলে ঠিক ঠিক বুঝতে পারবে যে এই পত্র বেহুলাই পাঠিয়েছে। ওরে কাকা, মা, এই নাও, এই পত্র আর অঙ্গরে নিয়ে যাও তুমি উজানি নগরে। বেশ তাই হবে গো মা, কিন্তু কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা। কি বলবে বলো? ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা, ওরে সেই সময়ের কথা বলে দাও না। আমি কোন সময় পত্র দেব গো মা? কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। ওই না
গো, আমি কোন সময় পত্র দেব গো মা? যে সময় মা জননী আমার স্নান করতে যায়, পত্র অঙ্গনে তুমি না দিও তার। না জানি মা আমার শোকে দুঃখে জলে ঝম্প দিয়ে আত্মহত্যা করতে পারে। তাই যখন মা জননীর কাছে আমার বৌদিরা থাকবে, যখন মা জননী স্নান করে আঙ্গিনায় শুকাইবে মাথার কেশ, মা, সেই সময় দেবে তুমি দুঃখের উদ্দেশ। পুত্র পাবার পর মা আমার বেহুলা বেহুলা বলে কাঁদবে। সেই সময় 6টি বৌদি মা মা বলে সান্ত্বনা দেবে, নইলে যে মা পাগলেনি হয়ে যাবে। বেশ তাই হবে গো মা, আমি সেই সময় পত্র দেব মা। তবে যাও কাকা। কিন্তু গো মা গো, আমি যে বড় ক্ষুধার্ত গো মা। যারা খিদে ছটপট ছটপট করে তারাই বুঝে মা এই খিদের জ্বালা কত জ্বালা। তাই তুমি আমার জন্য কিছু অন্য জোগাড় করে রেখো মা। তুমি আমার কত বড় উপকার করছো, আর আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারবো না? তা কি কখনো হয়? তোমার জন্য ভিক্ষি করে নিয়ে আমি এই ঘাটে অপেক্ষা করব কাকা। মা, তুমি যতক্ষণ আসবে না ততক্ষণ এখান থেকে আমি কোথাও যাব না কাকা। মা গো, আমিও কথা দিলাম মা, অতি শীঘ্রই আমি এই পত্র দিয়ে তোমার কাছে আবার ছুটে আসবো মা। আসি মা, আমি আসি। যাও। কা কা কা। চলে গেল, দুঃখের খবর নিয়ে চলে গেল কাকা উছানি নগরে। মা, তোমার আদরের বেহুলার যে সর্বনাশ হয়ে গেছে মা, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন স্বর্গ থেকে আমার শীতের সিঁদুর ফিরিয়ে আনতে পারি, ফিরিয়ে আনতে পারি মা। তোমার সাথে বেহুলা মাগো, জলে